আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খালিদা আছি আপনাদের সাথে। তো আজকে প্রথমেই যে জিনিসটা আমি দেখাবো সেটা খুবই কমন একটা জিনিস, চকলেট। আর এই চকলেটটা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দের। তো এরকম বড় সাইজের চকলেট কিন্তু আমরা বরাবরই ঘরের মধ্যে নিয়ে আসি এবং বাচ্চারা এগুলো খেতে পারে না, একটু খেয়ে আবার ওইগুলোকে তারা ফেলে দেয়। তো আমি আবার একটা আইডিয়া এখানে ক্রিয়েট করলাম যে দেখি বাচ্চাদের জন্য আসলে এই চকলেট দিয়ে চকলেট ললি তৈরি করা যায় কি না। এটা আসলে আমি প্রথমবারই ট্রাই করছি, আর এটা আসলে খুবই সুন্দরভাবে করতে পেরেছিলাম। আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে একটা পাতিলের মধ্যে আমি অল্প পরিমাণে পানি নিয়েছি, আর উপরে আরেকটা এরকম বাটি দিয়ে দিয়েছি। অবশ্যই কাচের এরকম বোল হতে হবে। তো পানির ডিস্টেন্সটা যেন বোল থেকে একটু দূরে থাকে, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, নইলে আবার চকলেটগুলো বার্ন হয়ে যাবে। তো এভাবে নাড়তে নাড়তে যখন চকলেটের অনেকটা টাইট হয়ে আসবে তখনই এগুলোকে এভাবে নামিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু চকলেট একদম লিকুইড হয়ে যাবে, এরপর আরও কিছুক্ষণ এরকম রেখে দিলে কিন্তু এভাবে একটা টাইট হয়ে যাবে, মানে একটু টাইট। এগুলোকে আমি এখন বোল থেকে নামিয়ে একটা বাটার পেপারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই বাটার পেপার থেকে এখন আমি এগুলোকে ললিপপ তৈরি করব। আসলে এটা করতে হবে অবশ্যই গরম থাকাকালীন অবস্থায়, মানে হাত দিয়ে ধরা যায় এমন অবস্থায়। এর থেকে বেশি ঠান্ডা করতে দিলে এটা আসলে তৈরি হবে না, শক্ত হয়ে যেতে পারে। তো এখন আমি এরকম স্টিক দিয়ে দিচ্ছি, মানে ললিপপের মধ্যে যেরকম স্টিক থাকে আপনারা আপনাদের পছন্দ মতো স্টিক ইউজ করতে পারেন। তো আমি এখানে আইসক্রিম স্টিকগুলোই ইউজ করছি। তো এভাবে করলে যেটা হবে যে চকলেটটা আসলে ওয়েস্ট হবে না। বাচ্চারা কিন্তু বড় সাইজে যে চকলেটগুলো থাকে সেগুলো করে আনলে ওরা খেতেই পারে না, ওদের কাছে অল্প পরিমাণে খেয়েই ওরা বলে যে আর খাবো না। কিন্তু আমার কাছে মনে হলো এভাবে যদি তৈরি করে দেয়া যায় তাহলে চকলেটটা ওয়েস্ট হবে না, একটা একটু করে বের করে দিলেই ওরা খুব মজা করে খাবে। তো আমি একটা বেলুনের সাহায্যে এগুলোকে চেপে চেপে একটু লেবেল করে দিলাম, আর এরপর একটা নাইফের সাহায্যে এরকম একটু সাইডগুলোকে শেপে পরিণত করলাম। এটা আসলে সব সাইজগুলো যে একই শেপের হবে সেটা কিন্তু না, একটু ডিফারেন্ট হতে পারে। তো এটা কোনো ব্যাপার না, যেহেতু বাচ্চাদের জন্য আর গড়ে এগুলোকে তৈরি করা হচ্ছে। তো আসলে আমি আমার মতো করেই করছি, আপনারা চাইলে আরও সুন্দর করে এটাকে সময় নিয়ে করতে পারেন। তো এভাবে আমি নাইফের সাহায্যে এটাকে সুন্দর করে সুন্দর শেপ দিচ্ছি। হয়ে গেছে। এখন এগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, আর কিছুক্ষণ পর কিন্তু এগুলো এভাবে শক্ত হয়ে বসে গেছে। তো আমি যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই আইস লুইলি তৈরি হয়ে গেছে, আর খুবই সুন্দর লাগছে দেখতে। আর বাচ্চাদের জন্য আসলে এটা অনেক আকর্ষণীয় একটা জিনিস। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এভাবে একটু তৈরি করে দিয়ে দেখতে পারেন। আর আরও সুন্দর কিন্তু শেপ আপনারা চাইলে তৈরি করতে পারেন, যেগুলো দিয়ে আমরা সুন্দর সুন্দর শেপের যে নুন গড়াগুলো তৈরি করি কিংবা কেকের যে শেপগুলো তৈরি করি ছোট্ট ছোট্ট, তো ওইগুলো দিয়েও কিন্তু এভাবে শেপ করতেও পারেন। তো আমি একটু লম্বাটে করে শেপটা দিলাম, কারণ দেখতে যেন একটু আইসক্রিমের মতো মনে হয়, ঠিক সেভাবেই করেছি আমার মতো করে। তো খুবই সুন্দর হয়েছে। আশা করি আজকের এই চকলেট ললিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এটা তৈরি করার পর কিন্তু আমার নিজের কাছেও খুবই ভালো লেগেছে, আর বাচ্চাদের জন্য খুবই ইজি হয়েছে খাওয়ার জন্য। এটা কোনো ওয়েস্টিং হবে না, খুবই সুন্দর, আর অনেকটা আসলে দেখতেও কিন্তু আইসক্রিমের মতো হয়ে গেছে। তো এটা পরবর্তীতে সংরক্ষণ করার জন্য অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে, গরমে রাখলে এটা আবার মেল্ট হয়ে যাবে। তো ফ্রিজ থেকে বের করে বাচ্চাদেরকে একটা একটা করে দেবেন। আর এই তো হয়ে গেল মজাদার চকলেট ললি। আমি একটু বাচ্চাদেরকে এখন দেবো, দেখি ওদের রিয়েকশানটা কী। তো এটা কিন্তু আমি গতকালও বাচ্চাদেরকে দিয়েছিলাম, বড় যে চকলেটটা এনেছিলাম সেটা, কিন্তু ওরা ওইটা হাতে নিয়ে আর খেলোই না। ওরা বলল যে এটা টেস্টি না, কিন্তু এই যে ললিটা তৈরি করে দিলাম এটা ওদের কাছে এতটাই টেস্টি লাগছে, ওরা আমাকে বারবার বলছিল যে আম্মু অনেক মজার, আরও তৈরি করো। তো আসলে খুবই ইজি হয়ে গেল তাদের জন্য।
তো শুরুতেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। দোয়া রইল আপনাদের জন্য। এখন আমি রাতের ডিনারটা ওদের জন্য তৈরি করছি। আসলে মাঝের মধ্যে ওদেরকে রাতের বেলা আমি ভাত খাওয়াই, আবার মাঝের মধ্যে এরকম কিছু ডিফারেন্ট টাইপের কিছু দেওয়ার চেষ্টা করি। আসলে সব সময় বাচ্চারাও কিন্তু ভাত খেতে পছন্দ করে না। তো এখানে হচ্ছে পটেটো বল, তারপর সমোসা, আর সাথে দেব পিৎজা। এই হচ্ছে তাদের আজকের রাতের ডিনারটা। এগুলোকে আমি পানির মধ্যে ফ্রাই করে নিয়েছি। আর এগুলো আসলে দেখানোর মতো কিছুই না, বাট যেহেতু আমি এগুলো আমার কাজ, মানে এগুলো তো আমি কাজই করছি রাতের বেলা, তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাচ্চাদেরকে দিয়ে দিলাম তাদেরকে ছোট্ট ছোট্ট প্লেটের মধ্যে। এখন এটা কিন্তু আমারও ডিনার হবে, আমিও এগুলো দিয়েই ডিনার করব রাতে। অন্য কিছু আসলে সব সময় খেতে ভালো লাগে না। আর এই মিষ্টি ফ্রিজেই ছিল, আর নর্মালি মাঝের মধ্যে মিষ্টি কিন্তু ফ্রিজে রেখে দেই। মিষ্টি জাতীয় কিছু খেতে মাঝের মধ্যে খুবই ইচ্ছে করে। তো আমি এখানে আমার জন্য এবং ওনার জন্য করেছি। উনি যখন কাজ থেকে আসবেন ওনার জন্য এটাকে আমি টেবিলে সাজিয়ে রাখবো, খেয়ে নেবেন আসার পর। তো আমিও চেষ্টা করি যখন বাচ্চাদেরকে যে খাবারটা খাওয়াই রাতের বেলা, তো তখন আমিও মানে ওই রকম খাবারটাই খেয়ে নিই, এতে আবার এক্সট্রা ঝামেলাটা হয় না। অনেকেই কিন্তু আমাকে ইনবক্সে ইদানিং অনেক কমেন্টস করছেন যে আপু তুমি রেগুলার ব্লগিং কেন করছো না, কিংবা আমি প্রতিদিন কেন ব্লগ দিচ্ছি না। আসলে এই বিষয়টা খুবই আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, যে কারণে অনেকে আমাকে নক করেন আমার ফেসবুক মেসেঞ্জারে। কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসলে আমি অতটা বেশি সময়ও পাচ্ছি না প্রতিদিন ব্লগ দেব। আসলে এই দেশে আমরা একদিন রান্না করলে এই রান্নাটা আমরা কিন্তু পরদিন পর্যন্ত খেতে পারি, মানে যে কোনোভাবে 2 দিন খেতে পারি। তো সেই তুলনায় আসলে প্রতিদিন রান্না করাও হচ্ছে না, নিজের রেসিপিগুলো শেয়ার করা হচ্ছে না। তারপরও আমি চেষ্টা করি যতটুকু আমি পারি ততটুকুই আপনাদের সাথে কানেক্টেড থাকার, কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু বারবার আমাকে এই জায়গাটাতে টেনে নিয়ে আসে। তো ইনশাল্লাহ আগামীতে আমি রেগুলার ব্লগ দেব। আর আমি চাই আমার ব্লগে যে কোনো কিছু দেই আপনাদের যেন হেল্পফুল হয়, আপনারা যেন আমার থেকে কিছুটা হলেও আইডিয়া পান, সেই জিনিসগুলোই আমি দেওয়ার চেষ্টা করব। তো এখানে বাচ্চাদেরকে দিয়েছি ওদের ডিনার, তো ওরা সোফায় বসেই খাবে বলছে, আর কার্টুন তো অবশ্যই আছে সাথে। তো এখন আমি একটা মজাদার তরকারি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে খেসকি মাছের তরকারি। এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি, কিন্তু ভালো করে রান্না করতে পারলে কিন্তু খেতে অসাধারণ। এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি 3 থেকে 4 টুকরা রসুনের কুচি, আর দিয়েছি একটা পেঁয়াজ একদম মিডিয়াম সাইজের, আর লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এখন এগুলো যতক্ষণ পর্যন্ত লাল হয়ে না আসবে ততক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, মানে ব্রাউন কালারের হতে হবে। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসলো, অল্প ব্রাউন কালার, তখনই পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। আসলে খেচকি মাছটা রান্না করতে কিন্তু সবাই পারেন, তো আমি আমার মতো করে রান্না করছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এখন যে জিনিসটা দিলাম সেটা হচ্ছে যে সাতকরার যে স্কিনটা থাকে সেই শুকনো স্কিনটা দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে সাতকরার স্কিনটা দেওয়ার কারণ হচ্ছে এটা যেহেতু শুকনো, আমি কিন্তু আগে থেকে এটাকে ভিজিয়ে রাখিনি, তো সে কারণেই এখন থেকে দিয়ে দিলে এটা কিন্তু বয়েল হয়ে যাবে। আর ছোটো মাছের মধ্যে সবসময় সাতকরার যে স্কিনটা থাকে সেটা দিলে অন্যরকম একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। আর বিশেষ করে কিন্তু আমরা যারা গ্রামে বসবাস করি তারা কিন্তু বেশিরভাগ এভাবেই রান্না করেন, খুবই মজার। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আর আধা চা চামচ দিয়ে দিলাম ধনে পাউডার। এই হচ্ছে সিম্পল মশলাগুলো।
এগুলো দিয়ে দেবার পর এখন ভালো করে মশলাটাকে একটু ভুনে নিতে হবে। আর যেহেতু এটা ছোটো মাছ, তো অতটা বেশি ভুনতেও হবে না। আর এই তরকারিটা আসলে তৈরি করা খুবই সহজ, অতটা সময় তো অবশ্যই লাগে না। আর আমি আসলে ছোটো মাছ খুব কম রান্না করি। এখন আমি কাঁচামরিচ তার সাথে অল্প পরিমাণে পানি দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আবারও পানি দিচ্ছি। সর্বমোট 1 কাপের মতো পানি দিয়ে দেব। এখানে বেশি পানি দেয়া যাবে না। কেচকি মাছ কিন্তু বয়েল হতে অতটা সময় লাগে না, একদম 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কেচকি মাছ হয়ে যায়। তো এই ঝোলটার মধ্যে কিন্তু অলরেডি বলক চলে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আর আগে থেকে কেচকি মাছগুলোকে বেছে ভালো করে ধুয়ে তারপর রেখেছিলাম। মাছগুলো দিয়ে দেবার পর একদম আলতোভাবে এগুলোকে এভাবে একটু মিক্স করে নিতে হবে মশলার সাথে। তো মাছগুলো অলরেডি রান্না হয়ে গেছে। এখন আর কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না। এভাবে এটাকে নামিয়ে নেব লবণটা একটু চেক করে। আর এখন ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। হয়ে গেল মজাদার কেচকি মাছ। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।